আপনার কাছে একটা টাকা যেমন গুরুত্বপূর্ণ, আপনার কাছে আপনার অফিস যেমন গুরুত্বপূর্ণ, আপনার কাছে আপনার কাপড়ের দোকান যেমন গুরুত্বপূর্ণ, আপনার কাছে আপনার ব্যবসা যেমন গুরুত্বপূর্ণ, ওই গুরুত্ব, ওই মর্যাদা, ওই রহম, ওই দয়া, ওই ভালোবাসা ইবাদতের মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে, রাসূলের সুন্নতের মধ্যেও যদি আপনার কাছে থাকতো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আপনার দ্বারা একটা সুন্নাত তো দূরের কথা, নফল, আপনার দ্বারা একটা ওয়াজিব ফরজ তো দূরের কথা, একটা নফলও আপনার থেকে ছুটতো না। এটাই বাস্তবতা ভাই, এটাই বাস্তবতা। একটা মুখ্যম সময় জিলহজ মাসের এই 9 দিন তো আমাদের অর্থ উপার্জন করার একটা মুখ্যম সময়। নামাজ জীবনে বহুত পড়তে পারবো হুজুর, কিন্তু এই 10টা দিন নামাজ বাদ দিয়ে আমার কাপড় বিক্রি করতে হবে। হুজুর তওবা করে পরে ভালো হয়ে যামুগা, নামাজ অনেক পড়তে পারবো, কিন্তু এই 10 দিন আমার অফিসে প্রচুর সময় দিতে হবে, আমার ফিক্সড টাইম সহ ওভার টাইম করতে হবে, টাকা কামাতে হবে না হুজুর, নামাজ রোজা হজ একটু পরেই করি। অনেক ভাইয়ের চেতনা, অনেক ভাইয়ের মানসিকতা এমন, যদিও আমরা মুখে বলতে পারি না, কিন্তু আমরা আমাদের কাজে কর্মে এটাই আমরা প্রকাশ করি, কাজে কর্মে এটাই প্রকাশ করি। তাহলে নখ কাটা, আজকে নখ কাটা কি কষ্টের জিনিস, আজকে চুল কাটা কি কষ্টের জিনিস, আজকে মুছ কাটা কি কষ্টের জিনিস ভাই বলেন আপনি। কিন্তু আপনার কাছে ভাই খেয়াল করেন, মুসলমান ভাইরা আমার, যদি তার 4 দিন পর জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কি আমল শুরু করেছেন, অনেক ভাই লজ্জায় কথা বলবে না, অনেক ভাই লজ্জার উত্তর দিবেন না। এই 9 দিন তো আমাদের আনন্দ করার দিন, গান বাজনা, এই 9 দিন আমাদের ফুর্তি করার দিন, এই 9 দিন আমাদের ঘোরাঘুরির দিন, এই 9 দিন আমাদের ব্যবসা বাণিজ্য করার দিন, কিন্তু আমলের কথা বলা হয়, সে আমলের মধ্যে আমরা নাই, আমলের মধ্যে আমরা নাই। রাত 3টার সময় আমরা অফিস থেকে আসি কাজ করে, 3টার সময়, যখন সমাজের মধ্যে, যখন আমাদের ব্যাপারীপাড়া মহল্লার মধ্যে পানি থাকে না, একটা মহিলা, একটা বোন, একটা ভাই পানি সংগ্রহ করার জন্য বাড়ির মালিকের টাঙ্কি থেকে পানি সংগ্রহ করার জন্য রাত 3টার সময় সে উঠে আমি দেখেছি, রাত 4টার সময় সে উঠে আমি দেখেছি, কিন্তু ফজরের নামাজ পড়ার জন্য কোনো বোনকে দেখা যায় না সে নামাজের জন্য উজু করছে, ফজরের নামাজের জন্য কোনো ভাইকে দেখা যায় না যে সে রাত 3টার সময় উজু করছে, ফজরের নামাজের জন্য দেখা যায় না কোনো ভাই নামাজের প্রস্তুতি নিচ্ছে, বলেন ঠিক কিনা। আপনার কাছে অফিস অনেক গুরুত্বপূর্ণ, আপনার কাছে অফিস অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু নামাজটা ওইরকম গুরুত্বপূর্ণ নয়, যার কারণে আপনি অফিসে যাওয়ার আগে গোসল করার জন্য মালিকের টাঙ্কি থেকে আপনি পানি সংগ্রহ করতে পারেন, বাট আপনি আল্লাহর কুদরতি পায়ে সাজদা করার জন্য আপনি তো মারা যাবেন কিছুক্ষণের মধ্যে। এই ভাই আপনি তো 5 সেকেন্ডের মধ্যেও মারা যেতে পারেন, আমি তো 1 সেকেন্ডের মধ্যেও মারা যেতে পারি, কিন্তু আমার প্রস্তুতি দুনিয়া, আখিরাত আমার প্রস্তুতি না।